আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে কথা বলবো সেন্ট মার্টিন আইল্যান্ড নিয়ে। সেন্ট মার্টিন আইল্যান্ড হচ্ছে বাংলাতে একমাত্র প্রবাল দ্বীপ এবং বাংলাদেশের সর্বদক্ষিণে টেকনাফ উপজেলার একটা ইউনিয়ন। বাংলাদেশের সবচেয়ে ছোট ইউনিয়ন ভোলা জেলা হাজিপুর। সেন্ট মার্টিনের সর্বদক্ষিণে আছে সেরা দ্বীপ, যেটা জোয়ারে বিস্তীর্ণতায় ভাটিতে একত্রিত হয়। সেন্ট মার্টিনে মানুষ রোহিঙ্গা প্লাস বাঙালি। এখানে রোহিঙ্গা বলতে মিয়ানমারের না। 1947 সালে দেশবদ্ধ রোহিঙ্গা পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশে চলে আসে তারাই এবং বাঙালি। সেন্ট মার্টিনে প্রথম আছে আরব বণিকেরা এবং মানে প্রথম আবিষ্কৃত হয় এবং তারা এই দ্বীপটার নাম দেয় আরবি ভাষায় জাজিরা। জাজিরা সবচেয়ে দ্বীপ, এই জাজিরা, এবং পরবর্তীতে এখানে প্রচুর নারিকেল গাছ জন্মায়। এখানে নারিকেল এবং আরব জাজিরা থেকে জিন্দিরা, নারিকেল জিন্দিরা নামকরণ করায়। পরবর্তীতে চট্টগ্রামের জেলাপথক মার্টিনের নাম অনুযায়ী সেন্ট মার্টিন নামকরণ করা হয়। সেন্ট মার্টিন বাংলাদেশের একটি প্রবাল দ্বীপ এবং পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত এবং মৎস্য আহরণ কেন্দ্র হিসেবে এটি, এবং এখানে কৃষিকাজ, ধান এবং তরমুজের চাষ হয়ে থাকে। সেন্ট মার্টিনে পর্তুগিজ বণিকরা আছে, তারা নাম দেয় দারুচিনি দ্বীপ। এ নিয়ে হুমায়ুন আহমেদ তাদের একটা উপন্যাস আছে দারুচিনি দ্বীপ। এবং এখানে দারুচিনিও জন্মায়। সেন্ট মার্টিনে হুমায়ুন আহমেদের একটা রিসোর্ট আছে, নাম সমুদ্র বিলাস। সেন্ট মার্টিনের প্রতিকালে তাদের আগে সেন্ট মার্টিনে পর্যটক সেবা ছিল 4 মাস, এখান থেকে 2 মাস কমিয়ে নিয়ে যেতে প্রাকৃতিক বাস্তব বা প্রাকৃতিক সাম্প্রতিককালে একটি ঝড়ের কারণে সেন্ট মার্টিনে ব্যাপক নদী ভাঙন মানে সমুদ্রে ভাঙন সৃষ্টি হয়, এতে বিপাকে পড়ে এবং সেন্ট মার্টিনে বিভিন্ন কথাবার্তারা আমেরিকার এবং রাখাইনদের আরকান আর্মিদের নিয়ে বিভিন্ন কথাবার্তা হয়ে থাকে, কিন্তু এ ধরনের কোনো তথ্যটা এখনো পাওয়া যায়নি। এবং সেন্ট মার্টিনে যারা স্থানীয় আছে তাদেরকে বারে বারে নৌবাহিনী কোস্টগার্ড তাদের আইডি কার্ড চেক করতে, তারা এ অঞ্চলে স্থানীয় কিনা। এই ছিল সেন্ট মার্টিন সম্পর্কিত আজকের ক্লাস। সবাইকে এ পর্যন্ত ধন্যবাদ। পরে উত্তরা, মহাখালী, ধানমন্ডি ও মোহাম্মদপুর সহ বিভিন্ন এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। হতাহতদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। তাদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। গায়ে লাগছে